আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ীদের পরামর্শে দেশের সকল বন্দর এবং এয়ারপোর্ট ২৪ ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানে কর্ণধারদের একাংশের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়েছেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান তিনি। এদিকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। শফিকুল হকের প্রতিবেদন। দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় বৈঠক, চলে 3.5 ঘন্টারও বেশি। কিভাবে বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এ নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ ও হয়রানিমুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরাও। আলাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা গত মিটিংয়ে যা বলছি এটার ফলো আপ হিসাবে 8টা 9টা, গতবারের ভেতর 20টা আইটেম ছিল, এর মধ্যে থেকে 8 থেকে 9টা আইটেম ইতিমধ্যে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে আর বাকিগুলোর সম্বন্ধে কাজ করছে। বৈঠক শেষে এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আন্তরিকতার সঙ্গে ব্যবসায়ীদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী। বেসরকারি খাত এগিয়ে নিতে সরকারের নীতির প্রশংসাও করেছেন তিনি। সরকারের এখন খুব তড়িৎ কাজ করতে হবে, বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, তারপরে আছে আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। বর্তমান এই দেশের মিডল ইস্টের এই যে প্রাইস হাইকের পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেগুলো ব্যবসায়ীদের সাথে, এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে। $100 বিলিয়ন, এখন 54 to 101 ট্রিলিয়ন ডলার, এটা নিয়েও ধাপে ধাপে কি করতে হবে, সমস্ত ইকোনমিক জোনগুলো সহ বিভিন্ন নানা সবগুলো নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ নেক্সটটা আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, দীর্ঘ ফ্যাসিবাদের কারণে এখন রাষ্ট্র ব্যবস্থার অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসনে বিশদ আলোচনা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো থাকে, যেমন বেশ কিছু ইকোনমিক জোন রয়েছে, বেজা রয়েছে, বেবজা রয়েছে, সেগুলোতে কীভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়, যেখানে জটিলতা রয়েছে সেটাকে আরও সহজতর কীভাবে করানো হয়, এগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা করেছেন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান এই উপদেষ্টা। ব্যবসায়ীদের চাওয়ার প্রেক্ষিতে বন্দর নিয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তের কথাও জানান মাহাদি আমিন। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন, এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়। শফিকুল হক, 71, ঢাকা।